জনবসতি এলাকা, স্কুল ও আইসিডিএস সেন্টারের কাছে প্রতি মুহূর্তে বিপদের হাতছানি। টানা বর্ষার বৃষ্টিতে আবারও ধস নামল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের রঘুনাথচকে। মঙ্গলবার দুপুরের দিকে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথচক দুসাদপাড়া এলাকায় প্রায় ১০০ বর্গফুট এলাকা ২০ ফুট গভীরে তলিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। ধসের জায়গা থেকে কিছুটা দূরেই রয়েছে ঘন জনবসতি, একটি আইসিডিএস কেন্দ্র এবং স্কুল। ফলে বড় বিপদের আশঙ্কা করছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ধসের নেপথ্যে রয়েছে এলাকার পুরনো ভূগর্ভস্থ কয়লাখনি। ব্রিটিশ আমলে বেঙ্গল কোল কোম্পানির খনি এলাকায় কয়লা উত্তোলনের পরে বহু জায়গায় ঠিকমতো বালি ভরাট করা হয়নি। ফলে মাটির নিচে তৈরি হয়েছে ফাঁপা জায়গা। বর্ষার জলে সেই অংশের মাটি দুর্বল হয়ে বারবার ধস নামছে বলে স্থানীয়দের অভিযোগ। এর আগেও ২০২৩ সালের এই আগস্ট মাসেই বর্ষার সময় রঘুনাথচকের ষষ্ঠীতলা এলাকায় একইভাবে ধস নেমেছিল। তারপরেও কেন ধসপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে সিটু নেতা হেমন্ত প্রভাকর পুলিশ এবং রানীগঞ্জের বিডিওকে লিখিতভাবে বিষয়টি জানান। তাঁর দাবি, ধসপ্রবণ এলাকাগুলি দ্রুত চিহ্নিত করে বিপজ্জনক অংশে বালি ভরাটের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে পুলিশ ধসের এলাকা ব্যারিকেড করে দিয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, আর কতবার ধস নামলে নড়বে প্রশাসন? তাদের আশঙ্কা, সময় থাকতে ব্যবস্থা না নেওয়া হলে কোনো দিন জনবসতির মধ্যেই বড় বিপর্যয় ঘটতে পারে। তাই দ্রুত ভূগর্ভস্থ ফাঁপা অংশ চিহ্নিত করে বালি ভরাট এবং ধসপ্রবণ এলাকা ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করার দাবি উঠেছে।